নমস্কার দেশবাসী, চলুন ফটাফট শুরু করে দিই আজকের বিস্তারিত আলোচনা। প্রথম আপডেট রয়েছে ভারত ও আমেরিকার মাঝে মজবুত হওয়া ডিফেন্স টাইসকে নিয়ে। রিপোর্ট অনুযায়ী কোচিন শিপইয়ার্ড লিমিটেড কোম্পানি ইউএস নেভির সাথে মিলে মাস্টার শিপইয়ার্ড রিপেয়ার এগ্রিমেন্ট সাইন করে নিয়েছে, যার জন্য এখন ইউএস নেভির জাহাজের রিপেয়ার ওয়ার্ক এবং মেইনটেনেন্সের কাজ এখন থেকে ভারতে কোচিন শিপইয়ার্ড লিমিটেড দেখবে। ইউএস নেভি বলছে তারা কোচিন শিপইয়ার্ড লিমিটেডের মিলিটারি সি লিফট কমান্ডের ভালো মতো অ্যাসেসমেন্টের পরেই তাদের সাথে এই এগ্রিমেন্ট সাইন করার সিদ্ধান্ত নিয়েছে। এখন হয় কি, ইউএস নেভির অনেক ওয়ারশিপ প্যাসিফিক থেকে আটলান্টিক এবং ইন্ডিয়ান ওশিয়ানে বিশ্বের ভিন্ন ভিন্ন জায়গায় ডিপ্লয়েড রয়েছে। এই নেভাল ওয়ারশিপ অনেক মাস পর্যন্ত ইন্টারন্যাশনাল ডিপ্লয়মেন্টের ওপরেই থাকে। ওই সময় যদি এই জাহাজে কোনো রকম সমস্যা দেখা দেয়, সেগুলোর মেইনটেনেন্স বা ছোটখাটো রিপেয়ারের কাজ থাক, অনেকবার এটা সম্ভবই হয় না এই নেভাল ওয়ারশিপকে পুনরায় আমেরিকা পাঠানো। এর আগে আমেরিকাকে নিজের নেভাল ওয়ারশিপ ইউরোপে 2-3টে ন্যাটো দেশের কাছে নিয়েই যেতে হতো, কিন্তু এখন ভারতের সাথেই প্যাক্ট সাইন হওয়ার পর আমেরিকা কি করবে, ইন্টারন্যাশনাল ডিপ্লয়মেন্টের ওপর তাদের যেই নেভাল শিপে প্রবলেম দেখা দেবে সেগুলোকে কোচিন শিপইয়ার্ড লিমিটেডে এনে রিপেয়ার করানো হবে। বিশেষ করে ইউএস নেভির যে ফ্লিট ইন্ডিয়ান ওশিয়ান এবং সাউথ চায়না সিতে ডিপ্লয়েড রয়েছে, তার জন্য কোচিন শিপইয়ার্ডকে অ্যাক্সেস করা অনেক সহজ হবে। ভারতের জন্য ভালো এটাই, এর জন্য কোচিন শিপইয়ার্ড লিমিটেডের রেভিনিউ অনেক বেড়ে যাবে। পরবর্তী আপডেট রয়েছে পাকিস্তান থেকে। আননোন গানম্যানরা একবার পুনরায় পাকিস্তানে অ্যাক্টিভ হয়ে গেছে। লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের কো-ফাউন্ডার হাফিজ সাইয়াদের বিষয়ে ভারত ও পাকিস্তানের বাচ্চারাও জানে। 2008-এর মুম্বাই অ্যাটাকে এরই হাত ছিল। এছাড়া জম্মু কাশ্মীরেও অনেক জঙ্গি পাঠিয়ে ওখানে অনেক হামলা করিয়েছে। একে নিয়ে খবর বেরিয়ে আসছে গত পরশু পাকিস্তানে ফুড পয়জনিং এর শিকার হয়েছে, যার পর তাকে লাহোরের হাসপাতালে অ্যাডমিট করানো হয়। আর ওখানে এখন এই সময়ে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে। মনে করা হচ্ছে আননোন গানম্যানরা ওখানেও তাদের কাজ ভালো মতো করেছে। আর হাফিজ সাইয়াদের খাবারে কে কখন যে বিষ মিশিয়ে দেয় সেটা কেউ জানতেও পারেনি। ভিডিও রেকর্ড করার সময় কিছু আনকনফার্মড রিপোর্ট এমনও বেরিয়ে আসছে যেখানে দাবি করা হচ্ছে হাফিজ সাইয়াদ টপকে গেছে, কিন্তু এখনই সেটা কনফার্ম করা একটু মুশকিল। পরবর্তী আপডেট রয়েছে ভারত এবং ইউরোপীয় দেশ স্লোভেনিয়াকে নিয়ে, আর এতে ইউক্রেনের অ্যাঙ্গেলও রয়েছে। রিসেন্টলি আমরা আপনাদের বলেছিলাম ইউক্রেন যুদ্ধ থেকে অনবরত কিছু এমন পিকচার এবং ভিডিও সামনে বেরিয়ে আসছে যেখানে ইউক্রেনের সোলজার্সকে স্পষ্টতই মেড ইন ইন্ডিয়া আর্টিলারি সেলস রাশিয়ার ওপর ফায়ার করতে দেখা যাচ্ছে। এই নিয়ে মিডিয়াতে এমন অনেক আর্টিকেলও পাবলিশ হয় যেখানে ক্লেম করা হয় ইউরোপের একটা ছোট দেশ রয়েছে স্লোভেনিয়া, এই ভারতের মিউনিশনস ইন্ডিয়া লিমিটেড থেকে এই আর্টিলারি সেলস এবং মিউনিশনস পারচেস করে সেগুলো ইউক্রেনকে ট্রান্সফার করেছে। এই ধরনের রিপোর্ট নিয়ে স্লোভেনিয়া একটা স্টেটমেন্ট জারি করেছে, যেটায় স্লোভেনিয়া বলেছে এই সমস্ত রিপোর্ট ভিত্তিহীন এবং ফেক নিউজ, যা স্লোভেনিয়া রেপুটেশনকে খারাপ করার জন্য ছড়ানো হচ্ছে। স্লোভেনিয়া অফিসিয়ালস বলছে তারা ভারতের মিউনিশনস ইন্ডিয়া লিমিটেড বা যে কোনো ডিফেন্স কন্ট্রাক্টরের সাথে কোন রকম ডিল সাইন করে আর্টিলারি সেলস বা মিউনিশন পারচেস করেনি, তাই সেটা রিসেল বা ট্রান্সফার করে ইউক্রেনকে দেওয়া তো অনেক দূরের কথা। স্লোভেনিয়া বলছে তারা এবছর ইউএন সিকিউরিটি কাউন্সিলের নন পার্মানেন্ট মেম্বার রূপে নিয়োজিত হয়েছিল। এক্ষেত্রে তাদের ওপর এই যে অভিযোগ তোলা হচ্ছে সেটা তাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডিং কে কমজোর এবং ড্যামেজ করানোর জন্য করা হচ্ছে। নেক্সট আপডেট রয়েছে ভারতের ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামকে নিয়ে, যা নিয়ে আলোচনা এখন ইউনাইটেড নেশনের 190টা দেশের মাঝে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতেও শুনতে পাওয়া যাচ্ছে। আসলে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ড্যানিস ফ্রান্সিস রিসেন্টলি ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের প্রশংসা করে বলে, যখন থেকে আমি ভারত যাত্রা করে ফিরে এসেছি তারপর যখনই ভারতের ব্যাপারে ভাবি তো আমার সবসময়
সময় ইনক্রেডিবল ইন্ডিয়ার কথা মনে পড়ে, যার সবথেকে দুর্দান্ত উদাহরণ ভারতে ডিজিটালাইজেশনের ব্যবহার। তারা বলে ভারত বর্তমান সময়ে ডিজিটালাইজেশন থেকে অনেক কিছু শিখেছে এবং অ্যাচিভ করেছে। ভারত এই যে লেসন শিখেছে সেইটা বিশ্বের বাকি দেশগুলোর সঙ্গেও শেয়ার করতে পারে। মানে ভারত ডিজিটালাইজেশনে যে সফলতা অর্জন করেছে সেটা বিশ্বের বাকি দেশগুলোর ভারতের থেকে শেখা উচিত। মেনি থ্যাঙ্কস টু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, যিনি ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন দেখেছিলেন। নেক্সট আপডেট রয়েছে ভারতের ইকোনমি রিলেটেড। আপনাদের হয়তো মনে আছে 2020 সালে ভারত সরকার 14টা আলাদা আলাদা সেক্টরের জন্য প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিম মানে PLI স্কিম নিয়ে এসেছিল, যার দরুন ভারতে বিনিয়োগ করা কোম্পানিকে ট্যাক্স রিবেট ও ইনসেনটিভ দেওয়ার ছিল। এই নিয়ে ভারত সরকার একটা ডেটা রিলিজ করেছে, যাতে বলা হয়েছে PLI স্কিমের দরুন ভারতে 1,08,486 কোটি টাকার ইনভেস্টমেন্ট এসছে, যেখানে ভারত সরকার ইনসেনটিভ রূপে 8,512 কোটি টাকা পুনরায় কোম্পানিকে দিয়েছে। যদি ক্যালকুলেট করা হয় তো যত টোটাল ইনভেস্টমেন্ট ভারতে এসছে তার 7.8% ইনসেনটিভ রূপে ভারত সরকার পুনরায় কোম্পানিকে দিয়েছে। নেক্সট আপডেট বেরিয়ে আসছে ক্রুড অয়েলকে নিয়ে। ক্রুড অয়েল বিক্রি করা ওপেক প্লাস দেশ প্রতি মাসের শুরুতে একটা মিটিং করে এটা ডিসাইড করে তারা মার্কেটে কতটা ক্রুড অয়েল রিলিজ করবে বা কতটা প্রোডাকশন কাট করবে বা তাদের কি স্ট্র্যাটেজি থাকবে। এখন এই সমস্ত দেশের লিডার সৌদি আরব, রিপোর্ট বেরিয়ে আসছে এই সমস্ত দেশগুলো এপ্রিলের মিটিং এ ডিসাইড করেছে এরা তাদের ক্রুড অয়েলের প্রোডাকশনকে বাড়াবে না। জুন মাস পর্যন্ত এইভাবে প্রোডাকশন কাট চলবে। রিসেন্টলি আমরা আপনাদের বলেছিলাম ব্রেন্ট ক্রুড অয়েল ইন্টারন্যাশনাল মার্কেটে $90 পার ব্যারেলের মার্ককেও ছুঁয়ে ফেলেছে, আর এই মূল্য $100 পার ব্যারেলের দিকে এগোচ্ছে। পরবর্তী আপডেট রয়েছে পাকিস্তান থেকে। পাকিস্তানে চীনা ইঞ্জিনিয়ারদের ওপর যে হামলা হয়েছিল তারপর চাইনিজ কোম্পানি ওখানে দুটো ড্যামের ওপর কাজ পুরোপুরি আটকে দিয়েছিল। অবশ্য এখন খবর বেরিয়ে আসছে দুটো চাইনিজ কোম্পানি কাজের মধ্যে ফিরে এসছে, আর চীনের সমস্ত ওয়ার্কাররা ডিউটিতে রিপোর্ট করছে। হাইড্রো পাওয়ার প্রজেক্টের কাজ পুনরায় শুরু হয়ে গেছে। পাকিস্তানের সরকার চীনা ইঞ্জিনিয়ারদের বুলেট প্রুফ গাড়ি ইস্যু করেছে। সমস্ত প্রোটোকল ফলো করা হচ্ছে। সিকিউরিটির জন্য কমান্ডোজের ইউনিটকে ডিপ্লয় করা হয়েছে। এছাড়া চীনা ইঞ্জিনিয়ারদের সিকিউরিটিকে সুপারভাইজ করার কাজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজের হাতে নিয়ে নিয়েছে। আজকের লাস্ট আপডেট রয়েছে ইউনাইটেড কিংডম মানে ব্রিটেনকে নিয়ে। যেইভাবে ভারতের এক্সিট পোলেটা পরিষ্কার ইশারা করছে প্রধানমন্ত্রী মোদীজি মেজরিটির সাথে আবার ফিরে আসছেন, ঠিক ওইভাবে ব্রিটেনেও একটা সার্ভে হয়। কেননা ভারতের মতো এই বছরের শেষে ডিসেম্বর মাসে বা নয়তো 2025 জানুয়ারিতে ব্রিটেনে জেনারেল ইলেকশন হবে। এখন ব্রিটেনের মানুষদের যে সার্ভে সামনে বেরিয়ে আসছে তা অনুযায়ী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রাইম মিনিস্টার ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি ভীষণই খারাপভাবে হারছে। এমনকি প্রাইম মিনিস্টার ঋষি সুনাকের যে নর্থ ইয়র্কশায়ারের সিট রয়েছে সেটাও এখন সেফ নেই। ইমিগ্রেশন ওখানে নির্বাচনে একটা ভাইটাল বিষয় হয়ে দাঁড়াবে, আর মানুষজনের নজরে ঋষি সুনাক একজন ব্যর্থ প্রধানমন্ত্রী। তো বন্ধুরা, বিষয়গুলো জেনে আপনাদের কেমন লাগলো? এই বিষয়গুলোর মধ্যে কোনটা আপনাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হলো সেটা কমেন্টে অবশ্যই জানান। আর যদি আমাদের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।